তার সরকারের মেয়াদ শেষ বৃহস্পতিবারই। আনুষ্ঠানিকভাবে 7ই মে পর্যন্ত পূর্বতন সরকারের মেয়াদ ছিল। রাতে পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যপাল টি.এন. রবি। অর্থাৎ বিধানসভার অস্তিত্বও আর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই। এখনও সমাজ মাধ্যমে তিনি নিজের পরিচয় পরিবর্তন করেননি। এখনও সেখানে নিজেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে পরিচিত করছেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বা এক্স হ্যান্ডেল খুললেই এই পরিচয় দেখা যাচ্ছে। নামের আগে সমাজ মাধ্যমেও প্রাক্তন জুড়তে নারাজ মমতা। গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। 294 আসনের মধ্যে 207টি আসন বিজেপি জিতে নিয়েছে। শাসক দল তৃণমূল পেয়েছে 80টি আসন। এই পরিস্থিতিতে জনগণের রায় মেনে নিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়াই বিদায় মুখ্যমন্ত্রীর করণীয়। কিন্তু মমতা সেই পথে হাঁটেননি। প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে ভোট লুঠের দাবি করে আসছেন তিনি। অভিযোগ 100টিরও বেশি কেন্দ্রে ভোট লুট করে নেওয়া হয়েছে। তাই বিজেপির এই জয়কে মান্যতা দিতে নারাজ তিনি। আগামী দিনে আইনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ভোটে হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়ায় অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের একাংশের দাবি বিজেপির ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ স্বরূপ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না মমতা। তিনি চান তাকে বরখাস্ত করা হোক। বৃহস্পতিবার সন্ধ্যায় লোকভবন থেকে বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হলেও মমতাকে বরখাস্ত করা হয়নি। আবার তাকে নতুন সরকারের শপথ পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি রাজ্যপাল। আগামী শনিবার রাজ্যের নতুন সরকার শপথ নেবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে বিধানসভা ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রশ্নের নির্দিষ্ট জবাব কারও কাছেই নেই। বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ মন্ত্রিসভাও অস্তিত্বহীন। তবে সেই মুহূর্তেই নতুন একটি মন্ত্রিসভাকে আত্মপ্রকাশ করতে হবে এমন কোথাও লেখা নেই। তাছাড়া রাজ্যের শাসন কাজ চলে রাজ্যপালের নামে। মন্ত্রিপরিষদ একটি ডেলিগেটেড পাওয়ার এনজয় করে রাজ্যপালের হয়ে কাজ চালায়। যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা বা মন্ত্রিসভা রইল না, তাই বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্যপালের ক্ষমতা ব্যবহার করার জন্য কোনো ডেলিগেশন বা প্রতিনিধি রইল না। সেক্ষেত্রে রাজ্যপাল আপাতত সরাসরি নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অনেকের মতে চাইলে রাজ্যপাল 1.5 দিনের জন্য রাজ্যের রাষ্ট্রপতি অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন। কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল রবি তা করছেন না বলেই খবর। নিজের কেন্দ্র ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা। ভোটে হারের পরদিন সাংবাদিক বৈঠকে ইস্তফার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই উঠছে না। হাই নিউজ নেটওয়ার্ক।